আলোচনা বন্ধের হুঁশিয়ারির পর লেবাননে নতুন করে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের রাজধানী বৈরুত থেকে তার সৈন্য প্রত্যাহার করতে বলেছেন এবং হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন, যারা ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সতর্ক করে দিয়ে বলেছেন যদি হিজবুল্লাহ ইসরায়েলের লোকালয় ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে তবে বৈরুতে হামলা চালানো হবে। একই সাথে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলি আগ্রাসনের মাঝে লেবাননের প্রতি সমর্থন প্রকাশ করেছেন পরিষদের সদস্যরা। এর আগে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রধান মধ্যস্থতাকারী এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত 16 এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতে 2বার হামলা চালিয়েছে, যার সর্বশেষটি ছিল গত বৃহস্পতিবার। তবে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে বৈরুতে ইসরায়েলের সামরিক কার্যকলাপ সীমিত করার জন্য হোয়াইট হাউসের চাপে সাম্প্রতিক সময়ে তা কমে এসেছে।